হ্যালো গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হবে আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি গ্রামের বাড়িতে। ওখান থেকে আবার গহমগুলো দেখতে যাব, কীরকম হয়েছে, বড় হয়েছে কি ছোট হয়েছে, ছিঁচার টাইম হয়েছে কি হয়নি। এই যে দেখতে পাচ্ছেন একদম ক্ষেতের মধ্যে আছি। খুবই ঠান্ডা গাইস, অতিরিক্ত ঠান্ডা, যে এত ঠান্ডা যে কি বলবো। 2-3 দিন ধরে চান করা হয়নি ঠান্ডার জন্য, এত ঠান্ডা। রৌদ্র তো কোনো চিহ্নই নাই। এই যে একদম ক্ষেতের মধ্যে আছি, আর ওইদিকে সামনে আমার মেয়ে যাচ্ছে। ক্ষেতগুলো একটু ঘুরে দেখাচ্ছি একদম সুন্দর করে। এই যে দেখুন, এই যে আমার মেয়ে যাচ্ছে, এটা আমার বড় মেয়েটা। দেখতে পাচ্ছেন এখনো একটু হালকা হালকা করে কুয়াশার মতো লাগেছে। বেলা প্রায় 2টা থেকে 2:30 টাইম, এখনো কুয়াশা, রৌদ্র তো কোনো চিহ্ন নেই। কি বেটি? এত ঠান্ডা, মাথা খারাপ ঠান্ডা গাইস। আমার মেয়েটাকে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়েটা যাচ্ছে হেঁটে হেঁটে। এই গহমগুলো ছিঁচার টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে আমার গ্রামের বাড়িটাও দেখাবো, গ্রামটাও একটু দেখবেন। ছোট্ট গ্রাম আমাদের, বেশি বড় না, মোটামুটি আর কি। ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগবে দেখতে গ্রামের বাড়িগুলো কিরকম হয়। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার মেয়ে হেঁটে যাচ্ছে। এটা আমাদের গ্রামের রোড। এই রোড দিয়ে আমাদের গ্রামে যেতে হবে। এই যে দুটো লোক হেঁটে হেঁটে আসছে, দেখতে পাচ্ছেন। আমাদের গ্রামে একটা মহিলা মাদ্রাসা আছে। মাদ্রাসায় নিশ্চয়ই কেউ মেয়ে হবে বা বোন হবে, ছাড়তে আসছে। মাদ্রাসায় পৌঁছায় দিয়ে বাড়ি যাচ্ছে এখন। আমাদের গ্রামে একটা বড় মহিলা মাদ্রাসা আছে, অনেক দূর দূর থেকে ছাত্র এখানে পড়তে আসে, রাবিক। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা বাড়ি আছে, ওটাও আমাদের গ্রামেরই বাড়ি। কিছুদিন আগে এখানে বাড়ি বানাইছে। তারপরে এই তো চলে আসলাম গ্রামের কাছাকাছি, চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার একটু দাদু হবে, ওরাও গ্রাম থেকে এইদিকে রোডের ধারে বাড়ি বানাইছে। গ্রামের রাস্তা কিরকম হয় দেখতেই পাচ্ছেন। চলতে যাচ্ছেন। এখনো গ্রামে আমি ঢুকিনি। এগুলো গ্রামের একটু বাইরের সাইডে। এগুলো সব আমাদের গ্রামেরই লোক এদিকে এসে বাড়ি বানাইছে। দেখতে বুঝতে পারছেন, এগুলো সব গ্রামেরই লোক। এটা আমাদের গ্রামেরই রোড যাচ্ছে, ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন। এই চলে আসলাম একদম গ্রামের চৌমাথায়। সামনে ট্রান্সফার্মার, এখানে একটা দোকান আছে, ছোট্ট একটা কাপড়েরই দোকান আছে। ওই যে দেখতে পাচ্ছেন নীলা কালারের, ওটা কাপড়ের দোকান। আর এদিকে ডান দিকে মুদিখানা দোকান আছে। চলে আসলাম, এখানে একটা মাট্টু টিপল আছে, মাট্টু। আর এটা আমাদের গাঁও পুকুরিয়া পুকুর, এটাতে মাছ চাষ করা হয়। এটা একদম চলে আসছি পাশাপাশি, দেখতে পাচ্ছেন সারা গ্রাম দেখা যাচ্ছে এখান থেকে। এটা আমাদের গ্রামের পুকুর। এই দেখতে পাচ্ছেন আমার মেয়েটা যাচ্ছে, চলে আসছে একদম পাশাপাশি। একদম সারা গ্রাম ঢালাই রাস্তা। পুকুরটা তো দেখতে পাচ্ছেন এখন মাছ চাষ করা হয় না, গ্রামের কোনো বিভিন্ন অন্য কোনো কারণবশত মাছ চাষ করা হয় না। এটা পাথারে যাবে জমির দিকে। চলে আসছে একদম আমার বাড়ির কাছে। এই যে দেখতে পাচ্ছেন বকরি টকরিগুলো, এগুলো সব আমার বাড়ির বকরি। আর এই যে দেখতে পাচ্ছেন টিপলের পাড় ডান দিকে, ওটাও আমাদের টিপল। গলিটা ওদিকে পাথারের দিকে যাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা, এটা আমার মেজো ভাইয়ের ছেলে। এই যে আমার মেয়ে চলে আসছে, ওখানেই আমার বাড়ি। এখন চলে আসলাম
ওখান থেকে চলে আসতেছি খেতে যাব এখন। এটা মাট্টু একটা, এখানে একটা, এদিক দিয়ে গ্রামটা ঘোরা যাবে। এদিক দিয়ে আবার এটা দেখতে পাচ্ছেন বাদিকে, এটা মসজিদ। গ্রামের দুইটা মসজিদ আছে, একটা ওইদিকে ট্রান্সফরমার ওখানে, আর একটা এখানে। এই যে দেখুন গ্রামের রাস্তাগুলো কিরকম, মোটামুটি ভালো, খারাপ না। চলে আসছি এদিকে গ্রামের শেষে একদম। আর দুই একটা বাড়ির পর দেখতে পাবেন পাথার, গম লাগাইছে, শস্য লাগাইছে। আত্মীয় বাড়ির লোক আসছিল, ওই আত্মীয়, ওরা বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন। এদের বাড়ি ওই সামনেরটা, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা হয়। এই যে এটা পুকুর, এটাও একটা ছোট্ট পুকুর। চলে আসলাম একদম লাস্ট সীমানায়, আর বাড়ি নাই এদিকে। এটাতে মোটর লাগানো হয়, লাইন দিয়ে চলে সিঁচাই করার জন্য। চলে আসলাম একদম গ্রামের সাইডে, লাস্ট সীমানা গ্রামের। এখন এখান থেকে গেহু শস্য দেখতে পাবেন। এই যে চলে আসলাম আমার গম বাড়ি, একদম চলে আসলাম। গমগুলো কিরকম হয়েছে এসে দেখি, গম মোটামুটি বেজা একটা ভালো হয়নি, পাতলা হয়েছে খুবই আর কি, খুব পাতলা। পাতলা হলে আবার ভালো, বেশি ঘন আবার ভালো না। পাতল হলে কি হবে, যখন জল দিবেন তারপর ঠিক ভিড়ে যাবে, জল দিলে থপ হবে বেশি। আর এত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, এই জন্য আবার একটা বিড়ি ধরে ফেলাইলাম। মাথা খারাপ ঠান্ডা গাইস, কথা বলা যাচ্ছে না, এরকম ঠান্ডা, এত ঠান্ডা, কথা বলা যাচ্ছে না, এত ঠান্ডা, মাথা খারাপ ঠান্ডা। কি বলবো, এই দেখুন একদম ক্ষেতের মাঝখানে আছি, চারদিক থেকে দেখা যাচ্ছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন একদম ক্ষেতের মাঝখানে আছে। ক্ষেতগুলো এবার আপনাকে ভালো করে দেখা যাচ্ছে, এটা আমার জমি। এদিকের গুলো দেখতে পাচ্ছেন কিভাবে একটু তাও ঘন, আমারটা একটু পাতল হয়েছে, বোঝা যাচ্ছে না, ভালো করে বোঝা যাচ্ছে না। যা হোক, এটাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সুন্দর। এটাই আমার কাছে ঠিক, নাকি বন্ধুরা? ভিডিওটা এখানে এন্ড করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস। এত ঠান্ডার মধ্যে ভিডিও বানাচ্ছি, আপনারাও দেখতেছেন কত ঠান্ডা, মাথা খারাপ ঠান্ডা। সেই জন্য বলছি, প্লিজ ভিডিওটা দেখবেন, পুরো কন্টিনিউ করবেন। ভিডিওটা খতম করতেছি গাইস।